মানুষ জি না, সুস্থ স্বাভাবিক হিটার কন তাও ভালো। আমি হিটার? হ্যাঁ আমি হিটার। হিটারই তো। খড়ি নাই মাথায় জাল দিবা? কি জাল দিবা? ভাত রান্না, ডাল রান্না, তরকারি রান্না, গরুর গোশত রান্না, কি আছে? মাথার মধ্যে চাল দিলাম, ভাত ভাত রান্না। হ্যাঁ, আর কি রান্না? শাক রান্না, শাক রান্না। এই তোর মারা কথা ধরবো না। শাক আর করো কি কি শুরু কর? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আশ্চর্য। এই যে দিছি মাথায়, আর গুটা দাও, খিচুড়ি হয়ে যাবো। দাও গুটা দাও, গুটা দাও। কি বলছো? পাঁচশো গিলিকা গুটা দাও, এটার মধ্যে গুটা দাও, তাহলে দিয়ে দেবে। দাও। আপনি একটা পাগল, আপনি অসুস্থ, আপনি মাথায় সিট আছে। হ্যাঁ, আমার মাথায় সিট আছে, সিট আছে, গুটা সিট আছে, গরম সিট, গরম সিট। বইবা তুমি বহো, বহো আমার মাথার উপর বহো, আরাম দিবা। বহো, গুটা দাও। আপনি আমার চুল করছেন কেন? এমপি সাহেব একটা কথা কই এই খাস, তুই এখন হিটারে এটা কেমনে লয়ে যাবি? কেমনে নিয়ে যাবো মানে? তোরা কেমনে নিয়ে যাবো? ওরা এমনি নিয়ে যাবো? মাথা ঠান্ডা থাকলে তো লয়ে যাবি। ওর মাথাটা অল টাইম গরম, এবিসিডি যা কবি ও খেপে যাবো। খেপতে দে, খেপু। মাঝখানে কোনো মতো বহাবি, তারপরে যাইতা ধরবি, যাইতা পারবি না? অসম্ভব, সম্ভব না এটা। টেনশন নিস না, ওই যাইতাছে। তুই পিছনে বয়ে থাকবি, কিচ্ছা নামবি না। কানা বালতি নিয়ে আইছো সত্যিকার বললাম, একটা ভালো বাদ আর পুরো এমপি সাহেবের বারিন্দাটা নষ্ট হয়ে গেল, পুরানটা শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি তো বুঝলাম না এই ঢাবে পানি বলা হচ্ছে কেন? ভাই এটা আপনার সেফটির লেগে দরকার আছে মানে ভাই। দিল্লুটার কাছে হিটার আনতে, ওর মাথায় পানি না নিলে কথা কইলে খুব রিস্কের। রিস্কের মানে কি করবে ও? শরীরে কামড় তো আর দেবে না, না? পাগলের কথা ঠিক নাই, দিতেও পারে। পাগল নাকি? তো তোমরা যে বললে হিটার, বিষয়টা তো চিন্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? হিটলার। তো লোকে যে তোমাকে হিটার বলে ডাকে কেন? মজা পাইলে লেগে ডাকে। মজা পায় মানে? এমনি এমনিতে তো আর মজা পায় না। শুনলাম তুমি নাকি অল্পতেই মাথা গরম করো, কি? মাথা গরম হইলে তো স্যার মজা পায়, এই লেগে মানুষ জোর করে মাথা গরম করে দেয়, ঠান্ডা রাখতে দেয় না। কে ঠান্ডা রাখতে দেয় না? সবাই। এটা কোনো কথা হলো নাকি?
কেউ কারোর মাথা গরম করতে পারে? আচ্ছা, তুমি আমার মাথা গরম করো তো দেখি, করো দেখি করতে পারো কিনা। স্যার ওই মোটর সাইকেলটা আমার এখানে আনেন, আমি দেখাইতেছি। কি দেখাবে? এই জিল্লু, তোমার বাইকটা ওর কাছে নিয়ে যাও তো, দেখি ও কি দেখায়। যা কিলো জানা না, এবার কি? চাবি। কি কি হচ্ছে এসব? লোক তো তোমার মাথা গরম করবে কি, তুমিই তো সবার মাথা গরম করে দিচ্ছ। স্যার আপনি তো করলেন, পারলে আপনার মাথাটা গরম করে দেখাইতে। তো তোমার মাথা কি কেউ হর্ন বাজিয়ে গরম করেছে? জি স্যার, আপনার এই দুই চামচা করছে। কি কথা সত্য? জিল্লুর, মশুর, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তা না হয় হলো, কিন্তু ঘরের বউ তো আর সারাক্ষণ কানের কাছে হর্ন বাজায় না। কি বাজায়? বউর উপরে খেপো কেন? বাজায় স্যার। বাজায় স্যার মানে? মোটর সাইকেল হর্নে তো কয় সাইড দিস, আর বোর হর্ন কয় সব সাইড দিস, নানান কিছু চাই, খালি চাউনের উপরেই থাকে, মাথা গরম করে ফেলায় স্যার। ফাজলামি করছো তুমি আমার সাথে। নারী নির্যাতনের শাস্তি জানো? 3 বছরের জন্য সোজা ঢুকে যাবে 14 শিকের ভিতরে। মাথা গরম হলে সকাল সন্ধ্যা মস্তিষ্ক সঞ্জীবনী সুধা মালিশ করে দেবে পায়ের পাতার মধ্যে। মস্তিষ্ক সঞ্জীবনী সুধা চেনো? ডান্ডার বাড়ি। আমি এখানে হাসির কোনো কথা বলি নাই। মেজাজের উপর ডান্ডা পড়লে সব ঠান্ডা। জন এশেট কি বলেছেন জানো? বলেছেন যে আগুন দিয়ে যেরকম লোহা চেনা যায়, তেমনি মেজাজ দিয়ে মানুষ চেনা যায়। আজকে থেকে স্ত্রীর সাথে কোনো প্রকার মেজাজ খারাপ করা চলবে না। পরীক্ষামূলকভাবে তোমাকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো। যদি আমি শুনি যে বিন্দু মাত্র স্ত্রীর সাথে মেজাজ খারাপ করেছ, তাহলে কিন্তু সোজা হাজতে। ওকে ওকে স্যার। ওকে স্যার। নেহা,
আমি তো সত্যি সত্যি আমার নামই ভুলে গেছি। আমার নামটা যেন কি? রোমিও। ও হ্যাঁ, রোমিও তো, রোমিও। চাঁদনি মুখে জোছনা সুখে হারাবে তুমি রোমিও রোমিও। তুমি কি জানো তোমার আমার বিয়ের কথা আমার পরিবারের সবাই জেনে গেছে। কি হয়েছে বল, কি করলি তুই? মামা আব্বুলকে আর মেরো না বলছি। সেনোনা নিবেদিত বাংলা ছায়াছবি রোমিও 2013, পরিচালক রাজু চৌধুরী। দেখবেন আজ সকাল 10:40 হিমেল তুই? হ্যাঁ আমি। হিমেল প্লিজ পিস্তল নামা। মার তোর, আমাকে মার, আমাকে মার। তুই আমার ভালোবাসার মানুষকে নিয়ে চলে যাবি, আর আমি তোকে বাঁচিয়ে রাখবো। আমি বিপ্লবকে মরতে দিব না। আমি তোমার দুজনকে খুন করবো। ওকে মেরো না। ভিশন গ্রুপ ও এশিয়ান ডুপ্লেক্স টাউন নিবেদিত নাটক নাটকীয় ভালোবাসা, রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর। দেখবেন আজ রাত 8:20। মাথা গরম লোক জীবনে উন্নতি করতে পারে না। একটা দোকান দিচ্ছে, কয়দিন সেখানে গিয়ে বয়ন কমতো, হ্যাঁ? আর দোকানে গেলে কি করে? কাস্টমারের লাগে মাথা গরম করে। কাস্টমার সেখানে টাকা দিয়ে খাবার খেতে চায় নাকি আপনার ঝাড়ি খেতে চায়? কম তো পাতিলের ভাত হইতে যে সময় লাগে, আপনার মাথা ইট হইতে তার সাথে কম সময় লাগে। আমার মাথার কয়েল তোমার পাতিলের মতন স্লো না। 1 ঘন্টা লাগে 4টা ভাত রাঁধতে। এই মিজে একটা মানুষের পেটের ভিতর খিদায় চোচো করতেছে, উঠাছে। তো খিদায় চোচো করতেছে, মুড়ি খান, সামনে তো মুড়ি পানি দেওয়া আছে, খান না। ভর দুপুর বেলা আমি মুড়ি খাবো না? এর লেগে তো কয় বুড়ির নষ্ট মুড়ি আর বাড়ির নষ্ট বুড়ি। খুব এমপি এসে গেছেন না, এমপি সাহেব। মুড়ি খাইতে পারবেন না, আর বুড়ি কি করলেন? কারে বুড়ি করলেন আপনি? কি বাড়ির বুড়ি? কি আমি কইছি বুড়ির অহংকার মুড়ি আর বাড়ির অহংকার বুড়ি। এইটা কইছেন আপনি না? এটাই কইছি আমি। হ্যাঁ, এখন তো বুড়ি মুড়ি কিছুই ভালো লাগবে না। এমপি সাহেব আপনাদের দাওয়াত করে নিয়ে যায় না, অনেক কিছু খাওয়ায়, ঠান্ডা ঠান্ডা খাওয়ায় নাই? হ্যাঁ খাওয়াইছে, কল্লাটা ধইরা 7 আপের ড্রামের মধ্যে শুকায় ধরছে। আর কি কইছে? আর কইছে মাথা গরম হইলে হরকত যেতে। এই যে কিছু হইলে বাড়ি বাইরে যাওয়ার মতলব না। আমি তো এমপি সাহেবের যা জিগামু, দোকান বাড়ি ফেলায় আপনারে কোথায় যাওয়ার বুদ্ধি দিছে? যাও তুমি কি যাও যাও জিগাও গিয়া আমার মাথায় দোকানও তো বাসায়। আরে আরে কই যান? ভাতটা খায় যান, আপনি কই যাইতেছেন? ভাত খায় যান। দোকানে যাইতাছি, দোকানে যাইতাছি। বেটাই এই মাছ কি মুখে দেওয়া নাকি? আর ডালের অবস্থা তো খুবই খারাপ। সাগরের জলে এত লবণ কম থাকে। সবাই তরকারিতে আজকে একটু লবণ বেশি। আপনি দি ভাতের মধ্যে লবণ নিছেন? ও এখন লবণটা দোষ হয়ে গেছে। আমি তো লবণ নিছি 1 চিমটি, আর তুই তরকারির মধ্যে লবণ দিয়ে একদম বিষ বানা খেলছিস বেটা। এ বেটা তুই কাস্টমারকে কি মারতে চাস নাকি? হ্যাঁ, আরে বাড়া খাইকে আমাকে টাকা দিতে হবো। খারাপ কি কইছস তুই? কি খেয়ে টাকা দিবি না তুই? আবার কোন সাহস থাকলে কম?
করে এসেছিস কি লেগে সাহস থাকলে কর। আমি তো ঠিকই তো কইছি, এই তরকারি দেখি ভাত গলায় ঢুকে। গলা দিয়া না ঢুকলে অন্য কোনো দিক দিয়ে ঢুকা তুই খাওন লইয়া উল্টা পাল্টা কথা কইছিস কি লেগে? ভাই মাছের মধ্যে লবণ একটু বেশি হয়েছে, হ্যাঁ বলে এখন মাছের টাকাই দিব না। মাছের টাকা দিব না, জমিদারের ছোট পোলা। আমি তো ঠিকই কইছি, 1 কেজি মাছের মধ্যে 4 কেজি লবণ দিছেন, আবার এর জন্য টাকা চান? হ্যাঁ তুমি না রাখ গেলাস, রাখ গেলাস। আমার মাছ আমি লবণ ছাড়া রান্ধুম, ইচ্ছা হইলে লবণ দিয়া ভইরা ফেলামু। তুই খাইলে খাবি, না খাইলে না খাবি। তুই খারাপ কথা কইছস কি লিগা? এই মাছের পাইলা লইয়া দা ফাত্রা মনে হয় আমারে, না আমারে ফাত্রা মনে হয়, আমার কথার দাম নাই। ভাই আমার ভুল হয়ে গেছে, আল্লাহর হস্তে মাপ চাই। আপনার এই তরকারির মধ্যে লবণ খুবই কম হয়েছে, লবণই দেন নাই। আপনার 8 কেজি লবণ দিয়া 7 দিন বড় জাল দেন। এই না তুমি না মাইরাই ফেলাম বাবা। লবণ আনবি লগে কোনো কথা কই না। তুই লবণ কল, লবণ আনস না কি লিগা? লড়বি না হিন্দিকে। এই যে ভাতের মধ্যে লবণ দিলাম, এই ডাইলের মধ্যে লবণ দিলাম। মাছ কই? হ্যাঁ এই 1 মাছ লবণ দিলাম। এই তরকারিতে লবণ, ওর ভাতে লবণ দিলাম। বুঝছি না? হ্যাঁ বুঝছি। আনে ভাত, ডাইলের মধ্যে ডাল, ডাল মাছ ডাল। গুটা দে, হাত দিয়া গুটা দে, গুটা দে, গুটার পাতে দে, হয় খাইব। ভাই ভাই ভুল হয়ে গেছে, মাপ চাই ভাই। পাতে দে বয়, তুই আর খাবি বয়, বয় ভাই ভুল হয়েছে। বয় বেড়া, এক না লইলে খাবি, নাইলে মাথা ফাটাই ফেলাম। বয় ভাই কেমনে কেমনে তো হ্যাঁ চেটা নামা। মাছলে টান লাগছিল, নাহলে তোরে মারিয়ে ফেলাইতাম। ধোয়া বেরোইতেছে পানি জাল, মাথা পিঠে চামড়িতে জাল। সকাল থেকে একটা দানা পড়ে নাই পেটে। তেল না থাকলে ইঞ্জিন তো গরম হইবই, বুঝছস না? বাসাতে সকালে খাইয়ে বাইরেন নাই ভাই? আরে ক্ষমতা হন বাড়িয়ালি রাতে, আর কি ভাত খামো? 1 সপ্তাহ বাসায় যাওনি ভাত, রাইতে গিয়া যখন বউ ঘুমায় পড়বো তখন খালি পাশে শুয়ে থাকবো। ভাই তাহলে হোটেলে যাইতেন, হোটেলে যাই খাই আইতেন, 4টা ডাল ভাত খাইলেও তো শান্তি। আর হোটেল, কোনো জায়গায় শান্তি নাই রে। হোটেলের ডাইলের গামলা এখন অশান্ত মহাসাগর, বুঝবি না? বুঝামু আমি, বুঝামু 7 দিন 7 রাত পারক। আলার মাইয়ে মানুষের জাত, ইচ্ছা মতন বুঝামু আমি। পয়সা লাগবো না, পাতাটা মুছে দে। দিয়ে আমার তো ভালো লাগতেছে রে, মাথাটা ঠান্ডা লাগতেছে। শান্তি লাগতেছে রে। কি ভাই? তোরে গেলে আমি কষ্ট দিই না, একটা বিস্কুট দে আমার। নেন ভাই। তুই নে, তুই বিস্কুট নে একটা। না ভাই, আরে একটা কি, যতটা ইচ্ছা তুই নে, দাম তো আমি দিব। নে আচ্ছা আপনি গ্রহণ করতেন। এখন ওই ছেলে যেরকম করি সবকিছু তো ভাঙ্গিয়া ফেলাইছি, দাদা ভাঙছি। একটা লিস্ট করে রাখিস, আমি দাম দিয়ে দেবো না। এইগুলো নিয়ে আমার চিন্তা নাই ভাই, আর এসব নিয়ে আমি টেনশনও করি না। হ্যাঁ ঠিক আছে, এটা আমারই টেনশন, আমিই দিব না সব কিছু কিনা। হ্যাঁ চাবা না। না রে, ভালো লাগতেছে রে। ভাই মনে কষ্ট হয়েছে না ভাই?
না আপনার উপর আর কি কষ্ট রাখবো ভাই, ভাই না। বঙ্গমেলা 2015 উত্তর আমেরিকায় বাঙালি সংস্কৃতি উদযাপনের একটি অন্যতম বাৎসরিক আয়োজন। দুই বাংলার গুণী শিল্পীদের নিয়ে 17তম এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে জুলাই 25 এবং 26 জর্জ মেসন ইউনিভার্সিটি, ফেয়ারফ্যাক্স, ভার্জিনিয়া। বিস্তারিত তথ্যের জন্য লগ অন করুন bongomela2015.org। আবার তো হিটার চালাই দিলি আমার ঠান্ডা চা দিচ্ছ লিগা। ওই পানি দিয়ে কি লাভ হইলো মাথায় আমার? ইসমাইলিয়া রে, হিটার তো আবার গরম করে দিচ্ছ তুই। কখন আসলেন? এটা জানে তোমার দরকার আছে? আমি কোন সময় আইলাম, কই যামু, এটা আমার ব্যাপার। কই যামু মানে? বাসা ছাড়া এইবার যদি আরেকবার গায়েব হইছেন, আমি সোজা এমপি স্যারের কাছে চলে যাবো। পেট ঠান্ডা থাকলে এমপির কাছে যাইতে মন চায়, মন্ত্রীর কাছে যাইতে মন চায়, ব্যারিস্টারের কাছে যাইতে মন চায়। একটা সপ্তাহ তো যাও, একটা সপ্তাহ, তারপর বুঝা মনে কত বলতে কত হিট। এক সপ্তাহ যা ইচ্ছা করে লাও, অসুবিধা নাই। মনে রেখো, এরপর তোমার লগে আর না। কই যান? হিট খোলা যায় ইটের ভাটায়, অনেক হিট নাই। আমি গেলে লাকড়ি ছাড়াই চলে। আচ্ছা ঠিক আছে, যান। যাওয়ার আগে ভাতটা খায় যান, নাকি সেইখানে আপনার লিগা ভাতের ব্যবস্থা করে রাখছি? তো তুমি রাখছো কোনো ব্যবস্থা? ভাতের পাতিল তো দেখলাম দুইয়া মুছে বুক করে দিয়ে দিচ্ছ। আরে আপনার ভাত তরকারি তো ওখানে ঢাকা দেওয়া আছে, ভাত না খাই গেল। জীবনটারে মসমসা করে ফেলাইছো বাজে।
শরীরকে আল্লাহ ননি দিয়ে বানাইছে আর আমার শরীরকে আল্লাহ সিট দিয়ে বানাইছে। লাগলেই ফসকা পড়ে না, হইয়া যায়। থাকলাম না তোমার লগে। বহুত জ্বালাইছে এই 7 দিন, বহুত দেখা হয়েছে। গেলাম আমি। আরে কই যান? সাহারা মরুভূমিতে যাই। কেন? সেখানকার হিটার কমে গেছে নাকি? আপনি এখন সেইখানে যায় হিট পূরণ করবেন? 7 দিনে হিটার পূরণ হয় না। এই যে এটা হারে হারে বুঝবা তুমি। এখন যে কথা কইলা না তুমি, এটার ফল কইলাম পাইবা, খুব শিগগিরই পাইবা। 7 দিন কিন্তু শেষ। আচ্ছা কি এমন খারাপ কথা কইছি আমি? হ্যাঁ, খারাপটা কি কইছি? আপনার মেজাজ যদি 24 ঘন্টা এরকম হিটার হয়ে থাকে, সেটা কি আমার দোষ? আমি বুঝতে পারতেছি না। কইলাম একটু সইরাস। কি এমন খারাপ কথা কইছি যে থারাম করে আপনার হিটারের কয়েল লাল হয়ে গেল? তুমি খারাপ হইবা কি লাগা? আমি খারাপ। তুমি তো খারাপ না। আমার সৈরাসনের দিন নাই, সৈরাসনের দিন শেষ। তুমি শো, একলা শো, গইরে শো। বাবু ভাইয়ের মতন আপা ছড়াই দিয়ে শুলা ক্যাকো করতে থাকো। শো দেখছো কি খারাপ। আমি আরাম করে শো, ব্যাঙের মতই শোবো। তোমার টাকা লাগবে না, যাও। কই আসবে? ঠিকই তো আবার একটু ফিরে আসবে। আরাম করে শুয়ে আসবে। আমি তো বুঝলাম না, একটা মানুষ 7 দিন ধরে উধাও গেল কোথায়? আগের 7 দিন তো ভালোই ছিল। তুমি তো বললাম যে মাথা গরম করে নাই। না, করে নাই। তাহলে তুমি নিশ্চয়ই কিছু বলেছো, যার জন্য তার মাথা আবার গরম হয়ে গেছে। না, আমি শুধু বলছি একটু সইরা শোন। এর জন্য কেউ কি 7 দিন লাপাত্তা থাকতে পারে? হিটারের কাছে ফোন নাই? একটা ফোন দিয়ে দেন না। ফোন তো সারাক্ষণই করতেছি, ফোন তো বন্ধ। ফোন বন্ধ। নাম্বার কোন? 07110। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। কি কয়? হিটারের ফোনে হিট নাই, ঠান্ডায় সংযোগ দেওয়া যাচ্ছে না। টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। মারজানি কি হয় বললা? মামা তো বোন। মামা তো বোন কানে শুনে না। মামা তো ফুফাতো ভাই বোনের মধ্যে খুব মিল হয়, ভাব হয়। ও তোর হলুদ বরণ অঙ্গে ছন্দ যখন তোলে, পরাণ আমার কেমন যেন ছটফট ছটফট করে। এই নে মিষ্টি খা। কিসের মিষ্টি মা? কুসুমের বিয়ের। কুসুমের বিয়া? কার সাথে? তোর বন্ধু হাসেমের সাথে। না, ওরা মারবি না। কুমারিকা নিবেদিত বাংলা ছায়াছবি কুসুম কুসুম প্রেম, পরিচালক মুশফিকুর রহমান গুলজার। দেখবেন আজ দুপুর 2:10।
এরকম একটা মর্মান্তিক বিষয় নিয়ে ঠাট্টা করাটা সমীচীন না। একটা মানুষ এক সপ্তাহ ধরে উতাও কত বিপদিত হইতে পারে। ভাই আসলে ঘটনা ঘটেছে এই মহিলায়, মানে এক সপ্তাহ আগে যে ভালো ছিল আর হুট করে সে হাওয়া হয়ে যাবো কেন? বিশ্বাস করেন আমি কিছু কই নাই। আমি মনে করছি যে প্রতিদিনই তো রাখতে বেলা বাইরে হয়ে যায়, আবার তো ঠিকই ফিরে এসে শুয়ে পড়ে। আপনারা সবাই বিশ্বাস করেন, আল্লাহর কসম লাগে। আমি শুধু কয়েছিলাম যে একটু শুইরা শোন, আর কিছু কই নাই। বিশ্বাস করেন আমি আর কিছুই কই নাই। এখন আর কেঁদে লাভ কি? জিল্লুর, জি ভাই। তুমি একটা অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করো। জি ভাই, জি। দেখো কিছু হয় কিনা। হারানো বিজ্ঞপ্তি গত 7 দিন যাবৎ রায়ঘর এলাকার বিশিষ্ট মাথা গরম ব্যক্তি জনাব হিটলার ওরফে হিটারে নিখোঁজ হইয়াছে। নিখোঁজ হওয়ার সময় হিটারের পরনে ছিল বিস্কুট কালারের হাফ সাদা শার্ট, হালকা কফি কালারের প্যান্ট, পায়ে স্যান্ডেল, মাথায় হালকা কোকড়া চুল, গায়ের রং শ্যাম। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাহার খোঁজ পেয়ে থাকেন তাহলে গুনারগড় গ্রামে তাহার নিজ বাড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। একটি হারানো বিজ্ঞপ্তি। আমার আল্লাহ রে, আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ আমার ইটার আমার জায়গা গেছে গা, আমি এখন কই যাবো? ও বই, আমার ইটার রায়না তো সেখান থেকে পারো, আমার ইটার রায়না তো আমার আর কিছু চাই না, আমার ইটার রায়না তো। আমি তোর কিছু করবো না, তার মাথায় ইট হয়ে মগজ বাইরে হয়ে গেল, আমি কিছু করবো না, শুধু আমার ইটার রায়না দাও। ও আমার ইটার, আমি তারে কিছুই কই নাই বই, আমি খালি কইছিলাম একটুখানি সইরা সব বাস। নাই নাই হয়ে গেল, তারপর টিকা কই গেল আমি কিছুই জানি না। আল্লাহ রে, ও বই, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝি না, খালি একটু সইরা সইতে কইছিলাম। হ্যালো, সরতে সরতে পঞ্চগড় পর্যন্ত আইসা পড়ছি, আরো সরতেইব। কেন ওইখানে কি? এটা কি বানাইছো? এটা চা, চায়ের চা তো এটা চাল দাও পানি দিয়ে দিছো তুমি। এটা হলো চা কয় কেমনে? কি বানাইছো এটা? মাথা তো গরম করে দিলাম। আমি এরকম চাই বানাই, খাইলে খান না সরেন। ভিসা দাও। কি এর ভিসা? সরতে সরতে পঞ্চগড় পর্যন্ত আইছি, এখন শর্ত হইলে ভিসা লাগবে। দেন। আপনার নাম কি ভাই? হিটলার। আপনার নামে যে লটা আছে, লটা কেউ উঠায় দেয় নাই?